নমস্কার বন্ধুরা, টেক প্রদীপ চ্যানেলে তোমাদের স্বাগত। বন্ধুরা, আজ আমরা দুর্গা পুজোর কন্ট্যাক্ট ফর্মের একটা কভার পেজ আমরা ডিজাইন করব। এটা একটা 12-18 পেপারে কিন্তু 6খানা বেরোবে। এই ডিজাইনটা তৈরি করতে আমাদের এই ধরনের একটা মায়ের মূর্তি, ব্যাকগ্রাউন্ডের জন্য আমরা এই ধরনের একটা টেক্সচার আমরা ইউজ করব। এছাড়া একটা ঢাকি আমরা ব্যবহার করব, কলা গাছ আমরা ব্যবহার করব, এবং যে ম্যাটারটা আমরা লিখব সেটা কিন্তু অলরেডি আমাদের লেখা আছে। উপরে বর্ডারের জন্য আমরা এই ধরনের একটা ক্লিপার্ট আমরা ব্যবহার করব। এটাকে বলে হচ্ছে টোরেন। তো যদি তোমরা টোরেন লিখে সার্চ করো তাহলে কিন্তু তোমাদের এই ধরনের কিন্তু এই ডিজাইন তোমরা পেয়ে যাবে গুগলসে। এছাড়া আমাদের কাছে একটা এই ধরনের দুর্গা ঠাকুরের দুর্গা উৎসবের একটা ব্লক বা লোগো আমাদের কাছে আছে। এটাও কিন্তু আমরা এই ডিজাইনের মধ্যে ব্যবহার করব। আমরা প্রথমে চলে যাব রেক্ট্যাঙ্গেল টুল। আর আমরা যেহেতু একটা 12-18 পেপারে যেহেতু 6টা বেরোবে, আমরা এর সাইজ নেব হচ্ছে 8.8 ইঞ্চি এবং 3.9 ইঞ্চি। আমরা এই বক্সটাকে আমরা ডিপ ইয়েলো কালারে ফিল করে দেব। এবারে আমরা আমাদের যে টেক্সচারটা আছে এটাকে আমরা নিয়ে আসবো এবং এটাকে আমরা ঠিক এর ওপরে নিয়ে আসবো। এখানে আমাদের যে ব্যাকগ্রাউন্ডের যে কালারটা আছে সেই বক্সের যা সাইজ সেটা আর সেম ওপরের টেক্সচারটার সাইজ কিন্তু এক করে নিতে হবে। এখানে দেখুন যে পেছনের যে ব্যাকগ্রাউন্ডের যে বক্সটা আছে এই বক্সটার মাপ হচ্ছে 8.8 এবং 3.9 এবং সেম এটারও মাপ হচ্ছে একই। এবার দুটোকে আমরা একসঙ্গে সিলেক্ট করব। শিফট প্রেস করে আমরা হলদে কালারের বক্সটাকে আমরা সিলেক্ট করব আর কিবোর্ডে আমরা সি আর ই প্রেস করব। এবারে বন্ধুরা, আমরা ওপরে যে টেক্সচারটা আছে এটাকে আমরা একটু ট্রান্সপারেন্ট করে নেব। তার জন্য আমরা চলে যাব ট্রান্সপারেন্ট টুল, আর এখানে এটাকে আমরা ট্রান্সপারেন্ট করে নেব। আমরা আরেকটু ট্রান্সপারেন্ট করে নিচ্ছি। ঠিক আছে, এটা কিন্তু এখন আছে 63% ট্রান্সপারেন্ট করা হয়েছে। আমরা এবার দুটো যে বক্স ছিল, একটা ইমেজ এবং একটা বক্স, দুটোকে সিলেক্ট করবো একসঙ্গে এবং কিবোর্ডে আমরা Ctrl+G প্রেস করে কিন্তু গ্রুপ করে নেব। ঠিক আছে, আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডের কাজ আমাদের শেষ হয়ে গেলে এবার আমরা চলে আসবো যে আমাদের ঠাকুরের মূর্তিটা, এটাকে আমরা ঠিক বাঁ দিকে কিন্তু আমরা বসিয়ে নেব। আমরা ব্রিক টু ফ্রন্ট করে নেব, টি এবং এল প্রেস করে নেব এবং আমরা এই কোণা ধরে কিন্তু ছোট করে নেব এইভাবে। আমরা চলে যাব ট্রান্সপারেন্ট টুল, আর ডান দিকে এইভাবে আমরা ট্রান্সপারেন্ট করে নেব। বাঁ দিকে আমাদের অনেকটা অংশ পড়ে রয়েছে, এটাকে আমরা একটু ক্রপ করে নেব। আমরা চলে যাব ক্রপ টুল, আর এইভাবে আমরা কিছুটা অংশ কিন্তু ক্রপ করে বাইরে বার করে দেব। ঠিক আছে, এবং লেফট অ্যালাইন আমরা করে নেব এইরকম। একটু আমরা ছোট করে নিচ্ছি। আচ্ছা, এই বক্সের বটমে আমরা একটা ডিজাইন করব, তার জন্য আমরা চলে যাব রেক্ট্যাঙ্গেল টুল। এইভাবে আমরা একটা রেক্ট্যাঙ্গেল আমরা ড্র করব। একটু আমরা ছোট করে নিচ্ছি এবং এটাকে আমরা গ্রিন কালার ফিল করে দিচ্ছি। আউটলাইন আমরা অফ করে দিচ্ছি। এটা কিন্তু নর্মাল গ্রিন নয়, এটার মধ্যে কিন্তু একটু ব্ল্যাক মেশানো আছে। ঠিক আছে, আচ্ছা আমি আপনাদের বলে দিচ্ছি, এটার মধ্যে আমরা 50% ব্ল্যাক কিন্তু আমরা অ্যাড করেছি। এবারে এই বক্সটাকে আমরা কনভার্ট টু কার্ভ করব, রাইট ক্লিক এবং কনভার্ট টু কার্ভ। এই যে নোটটা আছে এই নোটটাকে আমরা একটু নিচের দিকে নামিয়ে দিচ্ছি এবং এখানে আমরা ক্লিক করব, কনভার্ট লাইন টু আমরা কার্ভে ক্লিক করব, আর এটাকে আমরা জাস্ট এইভাবে ওপর দিকে নিয়ে আসব এবং এটাকে আমরা নিচের দিকে কার্ভ করব এইভাবে। ওকে, একটু আমরা ওপর দিকে এটা করে নিচ্ছি। বন্ধুরা, এবার আমরা এই যে শেপটা আমরা তৈরি করলাম এই শেপটাকে আমরা
কপি করে পেস্ট করব। ওকে, আমরা এরপরে রাইট ক্লিক করব এবং কপি করব এবং পেস্ট করে দেব এবং ডিজাইনটাকে আমরা একটু উপর দিকে বাড়িয়ে নেব। এটাকে আমরা এখানে অরেঞ্জ কালার ফিল করে দেবো এবং সেন্ড টু ব্যাক করে দেবো, অথবা সবুজটাকে আমরা ব্রিং টু ফ্রন্ট করে নেব। এক্ষেত্রে আমরা অল্ট প্রেস করে আমরা এখানে ক্লিক করব, তাহলে আমাদের সবুজ কালারের যে বক্সটা আছে এটা আমাদের সিলেকশানে আসবে এবং কন্ট্রোল হোম প্রেস করবো, তাহলে কিন্তু ব্রিং টু ফ্রন্ট চলে আসবে। ওকে, চাইলে আমরা এই যে অরেঞ্জ কালারটাকে আমরা আরেকটু কালার বাড়িয়ে নিতে পারি, অর্থাৎ এখানে আমাদের এটা আমাদের ডাইরেক্ট অরেঞ্জ কালার আছে, যদি চাই তো আমরা এখানে যেটা ম্যাজেন্টা এটাকে আমরা 60%, তো এটাকে আমরা 70 করে নিতে পারি। ওকে, এবারে আমাদের কাছে এখানে কলা গাছ আছে এবং এখানে একটা ঢাকি আছে। ঢাকিটাকে আমরা ঠিক এই পজিশনে বসিয়ে নেব, ব্রিং টু ফ্রন্ট। আর এই যে ঢাকিটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু প্রথমবার কিন্তু আমরা ব্যবহার করছি, এটা আমি নেটে খুঁজে পেয়েছিলাম, তো এটা আমরা ফার্স্ট টাইম কিন্তু ইউজ করছি। একটু বাড়িয়ে নিচ্ছি আর টোটাল ডিজাইনটাকে আমরা একবার সেন্ড টু ব্যাক করে নিচ্ছি। এখানে কলা গাছটা আমরা বসিয়ে নেব, আর কলা গাছের কিন্তু পুরো অংশটা কিন্তু আমরা ব্যবহার করব না, কিছুটা অংশ কিন্তু আমরা কেটে বাদ দিয়ে নেব। ঠিক আছে, তো আমরা এত অবধি আমরা ইউজ করব এবং আমরা চলে যাব হচ্ছে শেপ টুলে, আর এই অংশটাকে আমরা জাস্ট ক্রপ করে নেব, নোট ধরে এটাকে আমরা ছোট করে নেব এইভাবে। ঢাকিটাকে আমরা ব্রিং টু ফ্রন্ট করে নেব। ওকে বন্ধুরা, আমাদের এখানে আরেকটা আমাদের ডিজাইন আছে, এই ডিজাইনটা এটা কিন্তু আমরা বসিয়ে নেব। আমরা এটাকে টপ লেফট অর্থাৎ কিবোর্ডে আমরা টি প্রেস করব এবং লেফট এল প্রেস করব, এটা আমাদের এখানে চলে যাবে এবং এটাকে আমরা অল্ট F7 করে আমরা কয়েকটা সেট আপ ডান দিকে আমরা করে নেব। ঠিক আছে, এখানে আমরা চাইলে আমাদের যে মূর্তিটা আছে অর্থাৎ মায়ের মূর্তিটাকে আমরা ব্রিং টু ফ্রন্ট করতে পারি। আমরা ব্রিং টু ফ্রন্ট করে আবার দেখে নেব এরম লাগছে, অথবা সেন্ড টু ব্যাকও করতে পারি। যদি মনে করো যে তোমাদের এই যে বর্ডারটা আছে এই বর্ডারটা ওপরে থাকবে, তাহলে তোমরা এই অবস্থায় রাখতে পারো, অথবা মূর্তিটাকে তোমরা ওপরেও ব্রিং টু ফ্রন্ট করতে পারো, এইভাবে যেটা তোমাদের প্রয়োজন তোমরা করে নেবে। ঠিক আছে, আমি আপাতত এটাকে এইভাবে রেখে দিলাম। আর এখানে আমাদের নিচের যে অংশটা আছে এটাকে আমরা ব্রিং টু ফ্রন্ট করে নিচ্ছি, এইভাবে দেখতে সুন্দর লাগবে। আমাদের এখানে এই ডিজাইনটা আছে, এটা আমরা এখানে আমরা বসিয়ে নিচ্ছি, এটাকে আমরা রেড কালারে ফিল করে নেব। এর ঠিক ওপরে আমরা আমাদের যে বর্ষ আছে এই বর্ষটাকে আমরা লিখে নেব, 22তম বর্ষ। চাইলে তোমরা 2023 বা 2022 তোমরা ইউজ করতে পারো। এটাকে আমরা ব্লু কালারে ফিল করে দেবো এবং আউটলাইনে আমরা একটু হোয়াইট দিয়ে নেব। আমরা F12 ইউজ করব, এখানে আউটলাইনে আমরা 2 পয়েন্ট দিয়ে নিচ্ছি এবং বিহাইন্ড ফিলে আমাদের ক্লিক থাকবে। ওকে, নিচে আমরা আমাদের পরিচালনায় যে ক্লাবের যে নাম হয় সেটা কিন্তু আমরা এখানে ব্যবহার করব এবং এটাকেও আমরা ব্লুতে ফিল করে দেবো এবং আউটলাইন আমাদের হোয়াইট থাকবে। ব্রিং টু ফ্রন্ট আমরা করে নেব। ঠিক আছে, এই যে ডিজাইনটা আছে এই ডিজাইন দুটোকে আমরা একটু ছোট করতে পারি, তো এক্ষেত্রে আমরা কী করব, জায়গার জন্য আমরা একটু ছোট করে নেব। ঠিক আছে, এবং এই লেখাটাকে আমরা একটু নামিয়ে নেব। একটু আমরা চেপে দেব এইভাবে। আমাদের পুজো কমিটির যে অ্যাড্রেসটা আমাদের কাছে আছে এটাকে আমরা এখানে আমরা বসিয়ে নেব। এটাকে আমরা ইয়েলো কালারে ফিল করতে পারি অথবা আমরা হোয়াইট করতে পারি, তো এখানে আমি এটাকে হোয়াইট কালারে ফিল করে নিচ্ছি। ওকে, আমরা একটু ডান দিকে সরিয়ে নেব এইভাবে। চাইলে তোমরা কিন্তু এইভাবে রোটেশনও করতে পারো। ঠিক আছে, আমি এটাকে স্ট্রেট রেখে দিলাম। বন্ধুরা, আমাদের কন্ট্যাক্ট ফর্মের কাজ মোটামুটি রেডি। যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। আর যদি তোমরা এই ফাইলটার CDR ফাইল তোমরা পেতে চাও তাহলে কিন্তু অবশ্যই লিঙ্কে ক্লিক করে তোমরা ডাউনলোড করতে পারো। ঠিক আছে, ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।